আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমরা সকলেই সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে কি করি? সবার আগে ফেস ওয়াশ বা সাবান দিয়ে আমাদের মুখটাকে পরিষ্কার করে নিই। কিন্তু প্রতিদিন যদি দুবেলা করে আমাদের মুখে সাবান বা ফেস ওয়াশ লাগানো যায়, তাহলে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ত্বক আরও বেশি রুক্ষ, শুষ্ক, ডাল ও ড্যামেজ হয়ে পড়ে। কেননা সাবান বা ফেস ওয়াশে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘরোয়া ফেস ওয়াশ বানিয়ে দেখাবো, যেটি দিয়ে আপনারা মুখ ধুলে আপনাদের ত্বক শীতকালেও নরম, কোমল, মোলায়েম থাকবে। সেই সঙ্গে ত্বকের মধ্যে যদি দানা দানা বা গুড়ি গুড়ি হয়ে থাকে সেটিকে সারিয়ে তুলবে, ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকলে সেটিকে দূর করবে, ট্যানকে রিমুভ করবে, আর ত্বককে ভেতর থেকে ক্লিন করে উজ্জ্বল ফর্সা বানাবে। আর এটি যে কোনো ধরনের স্কিন টাইপের মানুষরাই ব্যবহার করতে পারবে, অর্থাৎ অয়েলি, নর্মাল, সেনসিটিভ কম্বিনেশন সকলেই ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে এটি ছোট বাচ্চারাও, বড়রাও, ছেলে ও মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের ঘরোয়া ফেস ওয়াশটি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে ও কিভাবে বানিয়ে নিতে হবে। তবে তার আগে বলি, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা পরবর্তীতেও এই ধরনের ভিডিও খুব সহজে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকেও ফলো করে দিন। আমাদের আজকের এই রেমেডিটি বানানোর জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ মধু। তবে মধু যদি আপনাদের কাছে না থাকে, তাহলে এর পরিবর্তে আপনারা চিনিও নিয়ে নিতে পারেন। মধু কি করে? মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে। আর এটি আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে। ফলে মধু যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ঝুলে যাওয়া ত্বকও টান টান হয়ে ওঠে ও আপনাদের ত্বক ভেতর থেকে গ্লো করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। এটি আমাদের ত্বকের কালচে ভাবকে দূর করে ত্বকে ভেতর থেকে ফর্সা বানায়। এটি আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে। আমাদের ত্বকের মধ্যে যদি দানা দানা, র্যাশ, ফুসকুড়ি ইত্যাদি হয়, বা আমাদের ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলেও নিয়মিত যদি অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়, তাহলে ধীরে ধীরে এই সমস্যাগুলির হাত থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলতে, চোখের নিচের কালিকে দূর করতেও ভীষণভাবে সাহায্য করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে এক চুটকি মতো হলুদ গুঁড়ো। এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। তবে আপনাদের কাছে যদি রান্না করা খাঁটি হলুদ গুঁড়ো থাকে, তাহলে আপনারা সেটাও ব্যবহার করে নিতে পারেন। আমরা সকলেই জানি, প্রাচীন কাল থেকেই হলুদের ব্যবহার রূপচর্চা বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে, কালচে ভাবকে দূর করতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে। এটি আমাদের ত্বক থেকে মেছে তার দাগকে তুলে ফেলতে পারে। এটি ব্রণ, ফোড়া, ফুসকুড়ির হাত থেকে রক্ষা করে, কেননা এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরিও প্রপার্টিজ থাকে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে রোজ ওয়াটার, অর্থাৎ গোলাপ জল। গোলাপ জল কি করে? গোলাপ জল আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে। এটি একটি খুব ভালো ক্লিনজার ও স্কিন টোনার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের ত্বককে বিউটিফুল রাখতে, ত্বকের সৌন্দর্যকে বৃদ্ধি করতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। এখানে আমাদেরকে এক চা চামচ মতো গোলাপ জল অ্যাড করে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে, তাহলে এর পরিবর্তে আপনারা চাল ভেজানো পানিও অ্যাড করে দিতে পারেন। আপনাদের সকলেরই মনে হতে পারে, এখানে আমরা ফেস ওয়াশ বানালাম, কিন্তু এর মধ্যে ফেনা কোথায়? তাই ফেনার জন্য এর মধ্যে আমি এক চা চামচ বেবি সোপ অ্যাড করে দিলাম। আপনারা এখানে যে কোনো মাইল্ড ফেস ওয়াশও ব্যবহার করে নিতে পারেন। তবে এটা একদমই অপশনাল, আপনারা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। এবার আমাদেরকে কি করতে হবে? এই সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ঘরোয়া একটি ফেস ওয়াশ, যেটি আমাদের স্কিনের কোনো ক্ষতি ছাড়াই আমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করতে পারবে। আপনারা সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন নর্মাল ফেস ওয়াশ লাগানোর বদলে আপনারা যদি এই রেমেডিটি দিয়ে আপনাদের ত্বক ধুয়ে নিতে পারেন, তাহলে আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের হারিয়ে যাওয়া ত্বকের গ্লো ফিরে আসতে, ত্বকের কালচে ভাব দূর হচ্ছে, ত্বকের ট্যান পড়ে থাকলে সেটি তুলে ফেলছে ও আপনাদের ত্বক ভেতর থেকে নরম, কোমল, মোলায়েম হয়ে উঠছে।
সো ভিউয়ার্স, একবার হলেও আমার আজকের দেখানো এই রেমেডিটি দিয়ে আপনারা ত্বক পরিষ্কার করে দেখুন, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। এর জন্য আপনাদেরকে বেশি কিছুই করতে হবে না। আপনারা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একবার ও রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার যেভাবে আপনাদের ত্বককে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নেন, সেইভাবে এই সলিউশনটি ত্বকে লাগিয়ে ঘষে ঘষে ত্বককে পরিষ্কার করে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আশা করি আজকে DIY ফেস ওয়াশের রেমেডিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।